ক্ষতিপূরণ চাই, একটা তরতলে বাচ্চার প্রাণ গেছে মাধ্যমিক আর কি ফিরিয়ে দাও গ্রামের তরতাজা ছেলেটাকে, ও এবার মাধ্যমিক দেবে। ঘাটাল মেদিনীপুর সড়ক নারাজল ভীমতলায় পথ অবরোধ এলাকাবাসীর। কান্নায় ভেঙে পড়ে পাড়ার মহিলারা রাস্তার মধ্যেই বসে পড়লেন। চোখের জল বাঁধ মানছে না। দাসপুর থানার কিসমত নারাজল মেটাসোরা গ্রামের দাসপাড়ার সেই ছেলেটার নাম দীপ্তি দাস এবার মাধ্যমিক দেওয়ার কথা ছিল নারাজল মহেন্দ্র একাডেমি থেকে। 5ই জানুয়ারি শুক্রবার সন্ধেতে খেলার মাঠ থেকে ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে সাইকেলে করে বাড়ি ফেরার পথে নারাজল বাজারের কাছে ভীমতলায় সামনে থেকে এক মারুতি দ্রুত গতিতে লরিকে ওভারটেক করতে গিয়ে সোজা এসে ধাক্কা দেয় ওই কিশোর দীপ্তিকে। অভিযোগ, দীর্ঘক্ষণ রাস্তার মধ্যেই পড়ে থাকে দীপ্তি। পরে তাকে নারাজল গ্রামীণ হাসপাতাল এবং সেই রাতেই ওড়িশা এইমসে পাঠানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। পাড়ার তরতাজা ছেলেটার এমন মর্মান্তিক পরিণতিতে সারা গ্রাম এক। রাস্তায় নেমে প্রতিবাদ। শনিবারের বেলা প্রায় 2:30 থেকে রাস্তার মাঝে গাছের গুঁড়ি ফেলে পথে অবরোধ। দাবি, এই রাস্তায় ওই ভীমতলায় বাম্পার ব্যারিকেড সাথে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে ঘাতক ওই মারুতির চালক ও মালিককে ধরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সাথে ওই ছেলের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। দীর্ঘ প্রায় 1 ঘণ্টার অবরোধ। রাস্তার মধ্যেই আটকে পড়েন ঘাটালের সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না। তিনি জানান, সত্যিই মর্মান্তিক ঘটনা, তবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে অবরোধ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান দাসপুর থানার ওসি। পুলিশের প্রশাসনের আশ্বাস, দ্রুত ওই স্থানে বাম্পার বা স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হবে। পরে অবরোধ ওঠে। সৌমেন মিশ্রের রিপোর্ট। আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। गेट खुलते हयনি, सब मीडिया যে সেখানে হাজির হয়ে যায়। কেন আজ আমাদেরকে পথে নামতে হলো? আমরা ন্যায্য বিচার চাই। কালকে টিউশনি যাবে সে, এইটুকু নাবালক প্লেকে কি টিউশনি পড়াবে? আমরা মানতে পারবো না। কাজ শুরু করুন। অনেকবার বলেছে এই ঘটনাটা, অনেকবার বারবার। ঘটনা হচ্ছে যে আমাদেরই বাড়ির ছেলে, মানে আমার ফ্যামিলিরই হবে, আমার ভাই হবে। কালকে নারাজল কলেজ মাঠ থেকে যখন খেলা দেখে ফিরছিল, তো রাস্তার বাঁ সাইড দিয়েই যাচ্ছিল, ডান সাইড দিয়েই যাচ্ছিল, একটা গাড়ি মারুতি একটা লরিকে ওভারটেক করে সে সজোরে ধাক্কা মারে। তার পেছনে একজন ছেলে ছিল, সে ছিটকে কলেজের আপনার দেয়ালে লাগে। আর যে সাইকেল চালাচ্ছিল তার নাম দীপ্তি দাস, আমারই ফ্যামিলির ছেলে। সে সঙ্গে সঙ্গে গুরুতর আহত হয়। মাথার ব্রেনে আঘাত লাগে, কান দিয়ে রক্ত বেরোয়, বমি করেছিল। সঙ্গে সঙ্গে নারাজল হসপিটাল থেকে ট্রান্সফার করে আমরা মেদিনীপুরে নিয়ে যাই। মেদিনীপুর থেকে আপনার ভুবনেশ্বর নিয়ে গিয়েছিল কোনো একটা হসপিটালে। সেখানে আপাতত ব্রেন আপনার ডেড হয়ে গেছে। শুধু আপনার 9% কি 1% শুধু যা 60টা চলছে। তো সেই জন্য আমরা চাইছি আমাদের নারাজল রাজ কলেজ টু আমাদের যে নারাজল বাজার পেরিয়ে যে টার্নিং, ওই টার্নিং অবধি আমরা ইমিডিয়েটলি তার বাম্পার চাই এবং স্কুল টাইমে সিভিক পুলিশ লাগাতে হবে। আমরা এটা দাবি চাইছি, তার জন্য আমাদের এই আজকে অবরোধ। এবং ছোট যে বাচ্চাটা মারা গেছে তার আমরা ন্যায় বিচার চাইছি, ততক্ষণ অবধি আমাদের অবরোধ চলবে। ছেলেটার নাম দীপ্তি দাস, আমার নাম সঞ্জীব দাস, আমার ফ্যামিলির ছেলে। মাধ্যমিক দেবে, এবছর মাধ্যমিক দেবে, দ্বাদশ ক্লাস, নারাজল মহেন্দ্র একাডেমি। আমাদের নারাজল মেটাসোরা গ্রাম, মানে ভীমতলা সংলগ্ন এলাকা।
অবরোধ চলছে আর এখানে রাস্তা মানে মূলত দুর্ঘটনার কারণে একটি বাচ্চা অ্যাক্সিডেন্টে এখন তার ব্রেন ডেথ এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, আমিও শুনলাম, আমিও এই রাস্তাতে যাচ্ছিলাম, শুনলাম যে এরকম কালকার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওনাকে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বরে এসে, নাকি ওখানে ব্রেন ডেথ হয়ে গেছে। তার জন্য এদের স্বাভাবিক ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। তো প্রতিবাদের ভাষাটা একটু এরকম হলে হতো, মানে মানুষের অসুবিধা করতে কিছু নেই। তবে এনাদের এখানে অন্তত সিভিক পুলিশ বা এখানে যদি এটা করা যায়, আমিও পুলিশের সঙ্গে কথা বলেছি, এইমাত্র ওসির সঙ্গে কথা বললাম, একটা বাম্পার আর যদি এগুলো করা যায় ভালো হবে। এদের দাবিটা খুব মানে অন্যায় নয়। এখানে এত স্পিডে গাড়ি যায়, প্রচুর জনবসতিপূর্ণ এলাকা, তো একটু থাকলে ভালো হয়, বাম্পার দিলে যাতে স্পিড কন্ট্রোল করা যায় একটু দেখি। পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব। হিসেবে আপনি আমি কথা বলেছি, ওসির সঙ্গে কথা বলেছি, ব্যবস্থা নেওয়া হবে।